হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আজকের ভিডিওটা একটু এভাবেই যাক। তার কারণ হচ্ছে হয়তো সাউন্ড বাড়াতে পারবো না, আর তোমাদের একটু কষ্ট করেই শুনতে হবে, কারণ এডিটিং কিছু করছি না। আচ্ছা, এবারে হচ্ছে প্রথম কথা হচ্ছে টিনের কথা বলবো, তারপরে হচ্ছে টিনের দাদার কথাও বলবো। তার আগে একটু বলি যে কারোর দেখবে মানে সংসারে ভরপুর আনন্দ, আর কারোর সংসারে হচ্ছে তোমার দুঃখের মানে কি বলবো মহাসাগরে ডুবে যাচ্ছে, যেখানে কি বলবো শুধুই দুঃখ, শুধুই লুকোনো, শুধুই আড়াল করা, শুধুই স্যাড পোস্ট, শুধুই থমথমে মুখ, থামনেলে আর কি, মানে শুধুই ভালো লাগছে না, ভুলে যাচ্ছি। আর কারোর বাড়িতে দেখো মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, অতিথিদের নিয়ে আনন্দ, হই হুল্লোড়, কাজ কর্ম সব মিলিয়ে সবটা শেয়ার করা, মানে কি সুন্দর তাই না? মানে যারা নাকি অপরাধ করলো, অত্যাচার করলো, মানে যাদের ভাষায় আর কি, মানে মিত্রবাড়ির কথা বলছে, ওরা তো অপরাধ করেছে, বাড়ির বউকে খেতে না দিয়ে তাড়িয়ে দিয়ে, যারা বলে আর কি তাড়িয়ে দিয়েছে, খেতে দেয়নি, অত্যাচার করেছে, তারা দেখো ভগবানের বিচারে কত সুন্দর আছে তাই না? মানে হাসি খুশি আছে। হ্যাঁ, গ্রাম্য জীবনযাপন করছে, হয়তো হাইফাই মানে কিছু নেই, তবুও যে গ্রামে থেকেও বেশ সুন্দরভাবে নিজের বাড়িকে সাজিয়ে তুলেছে, হাইফাই জীবনযাত্রাই বলা যায়, কিছু নেই বললে ভুল হবে, আমি ভুল বলেছি। তো সেখানে মানে কি বলবো সবাইকে নিয়ে আনন্দ, হই হুল্লোড় করে কি সুন্দর দিন কাটছে। অবশ্যই তার সাথে পরিশ্রম আছে, গ্রামের মানুষরা পরিশ্রম ছাড়া থাকতে পারে না। তো নিজেদের সব কিছু নিয়ে খুব সুন্দরভাবে আছে এবং প্রতিদিন ব্লগ আসছে। অথচ দেখো এরা অপরাধ করেছিল, অত্যাচার করেছিল, ভগবান কেন এতে শাস্তি দিচ্ছে না? মানে সবার কথা অনুযায়ী এত অপরাধ করেছে, যত শাস্তি ওই চক্রান্ত পরিবারটা পাচ্ছে। মানে চক্রান্ত পরিবারের সব টালমাটাল অবস্থা। মানে কেউ বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে, কেউ দুঃখের পোস্ট দিচ্ছে, কেউ বলছে আমি আপসেট, কেউ বলছে আমি ভুলে যাচ্ছি। মানে একেবারে জগা খিচুড়ি, দুঃখের জগা খিচুড়ি অবস্থা হয়ে গেছে ওই চক্রান্ত পরিবারের। তো সেক্ষেত্রে ভগবান কি ঠিক ঠিক বিচার করে না করে না, এটা তোমরাই বলো। মানে যারা নেগেটিভ ভিউয়ার তারাও বলতে পারো, যারা পজিটিভ ভিউয়ার তারাও বলতে পারো। মানে যদি ঈশ্বরে বিশ্বাস করো তাহলে এটুকু বলো যে সত্যি সত্যি ঈশ্বর ঠিক ঠিক বিচার করেছে কিনা, কারণ ঈশ্বর কিন্তু সবসময় ঠিক বিচারই করে। দেখো একই সঙ্গে দুটো পরিবারকে আমরা দেখছি, দুটো পরিবারের লড়াই আমরা দেখেছি, মানসিক শারীরিক সব রকমের লড়াই, বিশেষ করে মিত্র পরিবারের, আর অন্য পরিবারের হচ্ছে ঠোকরাতে দেখেছি। তো সেক্ষেত্রে আজকের ডেটে দাঁড়িয়ে দেখো, আজকের দিনে দাঁড়িয়ে দেখো, একটা পরিবার হাসছে, আনন্দ করছে, খুশিতে থাকছে, আরেকটা পরিবার লুকিয়ে যেন কোথায় মুখ লুকিয়ে ফেলেছে। না মায়ের ভিডিও আছে, না মেয়ের ভিডিও আছে। একেই তো বলে ভাই ধর্মের কল বাতাসে নড়ে, তাই না? একদমই ঠিক। আমার যে তাই মনে হচ্ছিল যে একটা পরিবার দেখো কি সুন্দর আনন্দ আনন্দ করছে সবাই মিলে, আরেকটা পরিবারে কেউই নেই, পরিবারে একদম সব পরিবার ভাঙতে 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 পরমাণু হতে হতে মানে কোথায় নেমে গেছে। হ্যাঁ, আজকে ছেলে সেও বলে কিনা ঘর ছেড়ে চলে যাব, ছেলে সেও বলে কিনা কিছু ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওই বাড়ির ছেলে মানে চক্রান্ত পরিবারের লাইফা এখন হচ্ছে পরকীয়ায় মত্ত হয়েছে। মানে ওর পোস্ট দেখেই বলছি না, অনেকে এসে জ্ঞান দিচ্ছে তো যে ভিডিও টু ভিডিও করো, ভিডিও টু ভিডিও করো। আমি আগের দিনও বলেছি ভিডিওর বাইরেও ওয়াইটিতে কিছু কথা চলে, যেটা কিনা অলরেডি পাবলিক হয়ে যায়, পাবলিশ হয়ে যায় ব্যাপারটা। আর দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেহেতু কাজ করছি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়েও আমাদের কাজ করতে হয়, সেইখানে পোস্ট করলেও সেটা অলরেডি মানে কি বলবো পাবলিশ। তো সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলতে পারি, সে জিনিস আছে, আমাদের কারোরই মন গড়া বা ভেতর থেকে খবর আনা ব্যাপার নয়। তো সেখানে লাইফা পোস্ট করছে যে মানুষ তো অনেক পাওয়া যায়, মনের মানুষ পাওয়া যায় না। তো মৌসুম্বি কি মনের মানুষ ছিল না? আচ্ছা, ভালোবাসার কাঙাল, আমি এখনও ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে, ভালোবাসার কাঙাল, এরা সবাই না ভালোবাসার কাঙাল। এদের পুরো ফ্যামিলিটাই হচ্ছে একদম মানে কি বলবো, মানে সবসময় ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকে যে আমায় ভালোবাসা দাও, কেউ একটু ভালোবাসো, দুদিনের জন্য হলেও ভালোবাসো, সব দিক থেকে ভালোবাসো, এরকম একটা ব্যাপার। তো সেখানে মানে কি বলবো, এদের পার্মানেন্ট ভালোবাসার লোক থাকে না। নালে বিয়ে করা বউ, 2.5 বছরের সংসার, সেখানে সে বলছে যে আমাকে এখনও ভালোবাসা, ওকে খুঁজতে হচ্ছে, ভালোবাসার কাঙাল, ওকে এখনও খুঁজতে হচ্ছে, এবং মনের মানুষ নাকি এখনও পায়নি, খুঁজে বেড়াচ্ছে। হা 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 হা, কি হাসি পায়। বিয়ের পরেও মনের মানুষ এখনও পায়নি। তাহলে কি এই রকম মনের মানুষ খুঁজতে টুজতে গিয়েই কি বউ টের পেয়ে গিয়েছিল? আমার তো তাই মনে হয়। নাহলে দেখো বউটা কিন্তু মুখ বুঝে এই শাশুড়ির সব অত্যাচার, অত্যাচার বলতে মানে মিষ্টি মুখে অত্যাচার, তুমি করে নাও, তুমি পারবে, তোমাকে শিখতে হবে তো, তারপরে ওটা করে নাও, তারপরে এটা করে নাও, মানে অমাবস্যা যেভাবে করাতো আর কি, যেই টেকনিকে করাতো, যেই কৌশলে করাতো, যেভাবে মিষ্টি মুখে সব কাজ করিয়ে নিত আর কি, খুব সুন্দর হয়েছে।
করেছে, সুন্দর করেছে, ছোট্ট মেয়ে সুন্দর করেছে, এরকম একটা ভাবে সুন্দর, মানে খারাপ হলেও কমপ্লিমেন্ট দিত। তো যাই হোক, এইভাবে কিন্তু মেয়েটা হাসি মুখে কিন্তু সংসার করছিল। তাহলে কি কারণ হতে পারে? এক হতে পারে ওই ননদের ধৃষ্টামো যাকে বলে, ঢ্যাসটামো, সেই কারণ তো হতে পারে। কিন্তু ও অতটা ঔদ্ধত্য নিশ্চয়ই দেখাবে না, কারণ ওর স্বামীর রোজগার ও জানে। তো সেখানে ননদ বাড়িতে থাকবে কি থাকবে না, একটা নিয়ে তো একটা সমস্যা থাকবে, তবুও ননদ যে হারে খরচ করে সেটাতে ননদের ধ্যাসটামো দেখেও কিন্তু মেনে নিয়েছিল হাসি মুখে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার তাহলে কি লাইফার রাত্রে রাত্রে চলে যাওয়া বা আরও কিছু, কারণ লাইফা তো প্রেমের পাগল, আমি বলছি না ভাই, প্রেমের কাঙাল, ও নিজেই বলছে। মানে কাঙাল যেহেতু, কাঙাল তো আবার এক দৌড়ে ভিক্ষে করে না, দেখবে যারা কাঙাল হয়, ভিখিরি হয়, প্রেমের ভিখিরি হয়, তারা কিন্তু ওই মানে এক দৌড়ে ভিক্ষে করে না। ভিখিরিদের কথাই বলছি, যারা ভিখিরি হয় আর কি, এক দৌড়ে কিন্তু করে না, দৌড়ে দৌড়ে গিয়ে করে। আর ও হচ্ছে প্রেমের ভিখিরি, তো ওই প্রেম এর দাও গো, প্রেম দাও গো, প্রেম দাও গো বলে না ওই বিভিন্ন দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। তো সেটাই কি বউ টের পেয়ে গিয়েছিল? মানে ওদের তো আবার পরকীয়া ফ্যামিলি, সবাই মানে একটা দুটো করে না করলে ওদের ঠিক স্ট্যান্ডার্ড মেনটেন হয় না। তো লাইফাও কি নাম লিখিয়েছিল, সেই জন্যই কি বউ রেগে মেগে পগার পার? জানি না। আজকে দেখলাম যে অমাবস্যার একটা ভিডিওতে একজন টাইটেল দিয়েছে, টাইটেল না সরি কমেন্ট করেছে, টাইটেল দিয়েছে কি বলছি, সরি কমেন্ট করেছে যে মৌসুম্বি যদি এমন কিছু করে তো সেখানে তো মানে আইনের দ্বারস্থ, সেখানে তো তোমাদের সব পুরনো মামলাগুলো আছেই, তোমরা জানো, এরকম একটা দিয়েছে। দেখলাম 7-8টা লাইক পড়ে গেছে। তো বুঝলাম না যে কার সাথে কার পুরনো মামলা, সাজানো মামলার নথি আছে, কার সাথে কি আর ব্যাপার বুঝলাম না। এটা কি টিনের ওই মিত্রবাড়ির ব্যাপারটাই বললো? মানে উনি মানে কমেন্টটা এমন করে লিখেছে, সেখানে আবার এতগুলো লাইক পড়েছে, কিন্তু আমার বোধগম্য হলো না। তাহলে মৌসুম্বি কি এবার আইনের পথে হাঁটবে নাকি? কি জানি ভাই, কারণ ও তো শ্বশুরবাড়িতে দেখে এই সবগুলোই দেখেছে না, এইগুলো তো ওর শিক্ষা হয়ে গেছে যে কিছু হলেই ভাই আইনের মারফতে টাইট দাও, এরকম একটা ব্যাপার। তো মৌসুম্বি কি এবার আইনের পথে? নাহলে এই কথাটা উনি লিখলেন কেন? মানে এটা উনি মানে কি বলবো, তোমার পজিটিভ ভিউয়ার, মানে ওই তোমার অমাবস্যার, তো উনি এরকম কমেন্ট করেছেন। তো একটু কেমন কেমন লাগলো, মৌসুমি যদি এবার আইনে কিছু করে, এবার তোমরা এরকম এরকম করো, মানে এরকম একটা বলেছে। তো ভেতরের খবর তো অনেকেই ওদের সঙ্গে যোগাযোগ থাকে, অনেকেই জানে। তো আমি ঠিক জানি না ব্যাপারটা, আমি কমেন্টটা ঠিক বুঝতে পারলাম না। তবে কেন জানি না মনে হলো ওনার কথা থেকে যে মৌসুমি এবার তাহলে আইনের পথে হাঁটতে চলেছে, তা আমি জানি না, হয়তো এবার ডিভোর্স, খোরপোশ এগুলো চাইবে। কিন্তু সে যাই করুক না কেন, আমার মনে হয় না এতটা করবে, মানে মেয়েটির কথা বলছি। কিন্তু ছেলেটির দেখো কোনো লাজ লজ্জা শরম কিচ্ছু নেই। এতদিন ভাবতাম বোধ অন্তত ছেলেটি ভদ্র, ওদের মধ্যে ভাবতাম ভদ্র, তবে ওর ড্রেস সেন্স দেখে তো মানে কি বলতাম মনেই হতো। তো সেখানে এই যে প্রেমের কাঙাল, প্রেমের ভিখারি, এখনও মনের মানুষ খুঁজে বেড়াচ্ছে, ভালোবাসার মানুষ পাওয়া যায়, মনের মানুষ পাওয়া যায় না, এই সমস্ত ডায়লগ যে দিচ্ছে, তো সেখানে তো পরকীয়ারই ইঙ্গিত দিচ্ছে, তাই না? যেমন ওর বাবা বলেছিল যে স্ত্রীর সাথে দূরত্ব হলে মাঝখানে কেউ তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে মাথায় হাত বোলাবে, মলম লাগাবে, মানে ঘায়ে মলম লাগাবে, মানে মনের ঘা আর কি, মলম লাগাবে, তারপরে তার সাথে মনের বন্ধন, শারীরিক বন্ধন সব হয়ে যায়। বাবা এসব ডায়লগ দিয়েছিল। তো ছেলে তো প্রায় ওই পথেই হাঁটছে দেখছি। তাহলে কি লাইফারও এবার পরকীয়ার ব্যাপার আসছে নাকি? কি জানি, মানে নিজেই এরকম পোস্ট দিচ্ছে, ওরা কি ভেবে দেয় না না ভেবে দেয় বুঝতে পারি না। মানে কোন পোস্টের কি মানে প্রতিটা লেখার বা প্রতিটা বলার তো একটা অন্তর্নিহিত মানে মানুষ খুঁজবে যে কেন বলছে। তো সেখানে ওরা কিছু ভেবে টেবে দেয় কি না ভগবান জানে। যাই হোক, চক্রান্ত পরিবারের যে এখন পুরো টালমাটাল অবস্থা সেটা বোঝা যাচ্ছে। মেয়ের ভিডিও 4 দিন নেই। অনেকে আমার কাছে কমেন্ট করে যাচ্ছে উইকেন্ড কাটাতে গেছে, ও প্রতি উইকেন্ডে একবার মানে কি বলবো মস্তি করতে যায়, কি করতে যায় ভাই বোঝা মুশকিল। তার কারণ আমি বলেছিলাম ও কি কোনো সাইড বিজনেস করছে? তার কারণ হচ্ছে এই যে খাতা কলম নিল, বিজনেস করতেই পারে, কারণ অনেকে বলেছে কোনো কারখানা টারখানায় জব করেছে বা কিছু। তো মা সাইড বিজনেস বলতে দেখি একটা দোগলা ভিউয়ারের কালকে খুব গায়ে লেগে গেছে। দোগলা ভিউয়ার এসে কমেন্ট করেছে যে আপনি বলছেন সাইড বিজনেস, আপনি কি ইঙ্গিত করছেন? আচ্ছা, আমার মনে হয় তাকে মানে কি বলবো, যে কমেন্টে তো যাই হোক রিপ্লাই দিয়েছে, আমার মনে হয় সে তো 1 নম্বর দোগলা। কারণ সে আমরা দেখেছি টিনের ভিডিও তো আগে কি কমেন্ট করেছি, আবার পরবর্তীকালে পাল্টি খেয়েছে, আবার পাল্টি খেয়েছে, মানে পাল্টাতে পাল্টাতে ডিগবাজি খেতে 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 একটা ভিউয়ার আর কি দোগলা। তো সেক্ষেত্রে সে হচ্ছে তোমার তার মন মানসিকতা এতটাই নোংরা। আর তার আমি কোন দিকে ইঙ্গিত করলাম, আমি তো ভাই কিছু বলি নাই, বললাম সে কি কোনো সাইড বিজনেস করছে যে কারণে ইউটিউবে সময় দিতে পারছে না? এইটা বলাতে মানে ওই মানে কি বলবো, ওই দোগলা ভিউয়ারের হচ্ছে তোমার কমেন্ট বক্সে এসে আমাকে জ্ঞান দিচ্ছে যে আপনি কি ইঙ্গিত করছেন, আপনি ওই করুন সেই করুন হ্যান করুন। আমি কিছু বাজে ইঙ্গিত করিনি তো।
সাইড বিজনেস অনেক ব্লগাররা করে। এই টিনও তো করেছিল জুয়েলারি বিজনেস, তো ও তো অনেক কিছুই গোপনে রাখে, সারপ্রাইজ দেবো, যেমন জমি নেওয়ার 1 মাস 1.5 মাস পর এসে বলছে আমার জমি আমার জমি, পরে দেখা গেল সেটা মায়ের নামে জমি, যাই হোক টাকাটা ও দিয়েছে 1,30,000। তো সেক্ষেত্রে তোমার সাইড বিজনেস বলতেই আপনি খারাপ দিকে মন চাইছে কেন আপনার, মানে আপনি ওনাকেই আমি পার্টিকুলার বলছি যে আপনার খারাপ দিকে মন গেল কেন? মানে আপনি তাহলে বিজনেসগুলো ভালোই বোঝেন যে সাইডে ঠিক কী বিজনেস করা যেতে পারে, সাইডে ঠিক কী বিজনেস করা যেতে পারে। আমরা সাইড বিজনেস বলতে অনেক কিছু বুঝি, জামা কাপড় বিক্রি করা, কোনো ব্যবসা, জুয়েলারি ব্যবসা, মানে এখন তো অনলাইনে অনেক কিছু অনেকে করে বা অফলাইনেও করে। তো অনেকে বলে গেছে হয়তো যে সঙ্গীতা বন্ধু আছে, ওর যে ম্যারেজ রেজিস্ট্রি মানে একটা অফিস আছে যেখানে কাজ করতো, একজন লয়ারের কাছে কাজ করতো, হয়তো সেখানে ঢুকেছে। এক একজন এক এক রকমের মানে কাজের ফিরিস্তি দিয়েছে, যেমন ওর লেলো পিসি না লেলো মাসি যাই হোক মানে টিনের, সে বলছে কারখানায় কাজ করছে, যাই হোক খাতা পেন কিনেছে তো মানে যেখানেই হোক করছে। তা আমি বললাম যে এত টাকা পয়সা ওড়ায়, তারপরে এই যে ভিডিও দিচ্ছে না, ইনকাম বন্ধ হচ্ছে, ওর কি কোনো সাইড বিজনেস আছে? ও মা, ওই যে বলে না যে যেমন জগৎ দেখে তেমন, তো ওই সাইড বিজনেসে ওনার খুব ফোসকা লেগে গেছে। সাইড বিজনেস বলতে আচ্ছা আপনি কি বোঝেন? আমি কিন্তু কোনো নোংরা ইঙ্গিত করিনি, আপনার মনটা নোংরা, তাই আপনি নোংরাভাবেই ভেবেছেন, সে আপনার ভাবনা আপনার কাছেই রাখুন। যাই হোক, কমেন্ট বক্সে উনি বলে গেছেন মা বেহেন না বেহেন মা এরকম একটা সিনেমা আমাকে উনি সাজেস্ট করে গেছেন দেখার জন্য, মানে মা বোন হতে পারে, বোন মা হতে পারে, এরকম একটা ব্যাপার। আমরা জানি মানে মায়েদের সাথে বোন বোন কেন, বন্ধুর মতো সম্পর্ক হয়। আমরা বলেছিলাম না অমাবস্যা হচ্ছে দিদি, টিন হচ্ছে বোন, এরকম একটা ব্যাপার আমি একটা ভিডিওতে বলেছিলাম, তো উনি আমাকে সাজেস্ট করে গেছেন ওই সিনেমাটা দেখার জন্য। তো আমরাও জানি যে মা হচ্ছে বন্ধুর সমান হয়, বোন তো অনেক বড়, বন্ধুর সমান হয়। কিন্তু মাকে কেউ অনলাইন মানে অন ক্যামেরা, অনলাইনে আর কি, ক্যামেরাতে অন ক্যামেরা মাকে কেউ ধুর পাগল, ধুস পাগল, এগুলো মাকে কেউ বলে না, এগুলো মায়ের প্রতি অশ্রদ্ধা করা হয়। সেখানে যে বন্ধুকেও যদি বলে তাহলেও মেনে নেওয়া যায়, কিন্তু মাকে কেউ বলে না। আর মা যেভাবে মেয়েকে গাইড করেছে, সেখানে মা বেহেন সিনেমা সত্যি কি দেখার জন্য, অন্তত এদের জন্য দেখবো সময় নষ্ট করে? আর আপনার সাজেশন অনুযায়ী কখনোই না, কারণ মা হচ্ছে দায়িত্ব নিয়ে মেয়ের জীবনটাকে তছনছ করেছে, ছেলেটাকেও হয়তো করছে, তো তছনছ করে, তো সেখানে মা বেহেন আপনি সাফাই দিতে আসছেন, বরং ওটা আপনি আরেকবার দেখেন, তাহলে দেখবেন যে মা একটা মেয়ের জন্য কতটা কী করতে পারে। বা আপনি আরও চারদিক ঘুরে দেখুন, আপনার মানে কি বলবো কুপমণ্ডুকতা খুব মানে বুঝতে পারলাম। নাহলে আমি বলেছি যে কোনো সাইড বিজনেস করছে নাকি, আপনার ইঙ্গিত চলে গেছে একদম খারাপ দিকে, তাই না? মানে আমি কি খারাপ ইঙ্গিত করে ফেলেছি সাইড বিজনেসটা বলাতে? বিজনেস মানে ব্যবসা, সাইড মানে পার্শ্ব, পার্শ্ব ব্যবসা, এটা কি খারাপ কথা বলেছি আমি? আমি কোনো কিছুই হচ্ছে তোমার আমার ভিডিওতে অন্তত যারা ভিউয়ার আছে, আমি কোনো স্ল্যাং ইউজ করি না, আমি সবসময় স্টেটমেন্ট দিই না, আমি প্রশ্ন রাখি, তাহলে কি এটা তাই, তাহলে কি এটা তাই, কারণ আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, যখন তার লাইফস্টাইলে আমরা গড়বড় দেখব প্রশ্ন আসতেই পারে। যারা আমরা ভিউ দিচ্ছি, যারা আমরা ওকে রেভিনিউ আর্ন করতে সাহায্য করছি, তারা প্রশ্ন করতেই পারে। ব্লগার তো ডেলি লাইফস্টাইল বেঁচে খায়, তাহলে প্রশ্ন আসবে না? জ্ঞান দিতে চলে আসে। আসলে কি বলতো, এই সমস্ত চাটা মহিলাগুলো না শুধু চাটতে জানে, পদলেহন কী বলবো পিছন লেহন করে করেই তাদের দিন কাটে। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বিচার অবিচার কিচ্ছু এরা দেখে না, এটাই হচ্ছে ব্যাপার। চাটতে পারলেই হলো। আরে ভাই চাটো না, একটু সুস্বাদু জিনিস চাটো, একটু মানে কি বলবো বেশ মানে টেস্টি টেস্টি, পচা জিনিস চেটে কোনো লাভ হবে? এরকম হচ্ছে ব্যাপার। যাই হোক চলো, তাকে রিপ্লাই দেওয়ার ছিল রিপ্লাই দিয়ে দিয়েছি, কমেন্টে যা দেওয়ার দিয়েছি, কিন্তু মানে কমেন্টে আমি না বেশি, সত্যিই বলছি কমেন্ট বেশি বড় লিখতে আমার অসহ্য লাগে, এটা হচ্ছে ব্যাপার। তাই একে রিপ্লাই দিয়ে দিলাম, জানি আজও আবার দেখতে আসবে। আর দেখতে না আসলেও কোনো ক্ষতি নেই, কারণ এখন কেউ কেউ এরকম নেগেটিভ কমেন্ট করলে তোমরা বেশ গুছিয়ে তাদেরকে উত্তর দিয়ে দিচ্ছ, বিশেষ করে পায়েল, তারপরে আরেকটা দেখলাম স্ট্রেঞ্জার জয়, এরকম বেশ কিছু আইডি আছে যারা আমার ডেলি ভিউয়ার্স, তারা বেশ সুন্দর গুছিয়ে উত্তর দিয়ে দেয়, পাল্টা উত্তর আর দিতে পারে না, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবারে কথা হচ্ছে যেটা বলছিলাম আর কি, যে চক্রান্ত পরিবারের তো এরকম টালমাটাল অবস্থা, ওদিকে মিত্র পরিবার খুব হাসি খুশিতে কাটাচ্ছে, এভাবেই বাচ্চাটা বড় হোক 5 জনের সাথে। কিন্তু লেরো কালকে দেখলাম টাইটেল দিয়েছে যে যারা নোংরা হয় তারাই ওই নোংরা পরিবারে নাকি বেড়াতে আসে। কি বুঝতে পারছো? মানে কি মানুষের, মানে শুধু যে ব্লগারকে নোংরা বলে ক্ষান্ত হচ্ছে, ব্লগারের প্রতি রাগ মেটাচ্ছে তা নয়, ব্লগারের বাড়িতে যদি কোনো গেস্ট আসে সেও নোংরা হয়ে যাবে, নোংরারাই নাকি ওই বাড়িতে যায়। ভাবতে পারো? মানে এই কিছু কিছু কথা বা ওগুলো টাইটেল ছিল, মানে আমি ভিডিও দেখিনি, টাইটেলটা সামনে আসলো, টাইটেল দেখলাম যে কিছু কিছু টাইটেল মানে এমন দেয় যেটা ভেবে দেয় না কি ঘুমোতে ঘুমোতে দেয় না কিছু খেয়ে দেয়, বোঝা মুশকিল।
তো গেস্ট যারা আসবে তারাও নোংরা, এরকম হচ্ছে ব্যাপার। অথচ টিনের বাড়ির সবাই একেবারে ধোয়া তুলসী পাতা। আর প্রশ্ন করে না কেন এই 4 দিন ধরে কেন ভিডিও দিচ্ছে না? ও মেয়ে রাজকার্য করতে গেছে, তাই না? আজকে তো মায়েরও আর স্টকে কিছু নেই, মানে স্টকে ফুরিয়ে গেছে। 3-4 মিনিট করে জিতে জিতে মায়েরও ফুরিয়ে গেছে। এবার মায়ের দিলে মেয়েকে জিজ্ঞেস করবে মেয়ে কোথায়, মেয়ে কোথায়, মেয়ে কোথায়। মা তো মেয়েকে দেখাতেও পারছে না, না নিজেও জিতে পারছে না ভিডিও। খুব সমস্যায় আছে ওরা। যাই হোক, এই সমস্যা হতে তাড়াতাড়ি কাটুক। জীবনে কি বলবো, শান্তি ফিরে আসুক, বাড়ির বউ বাড়িতে ফিরে আসুক, লাইফ আর জীবনের ভালোবাসার মানুষ মানে ফিরে আসুক। যাকে খুঁজছে, যা কাউকে খুঁজতে যাচ্ছে বা খুঁজেছে, সেই জন্যই হয়তো বউ পগার পার। তো সব কিছু ঠিকঠাক হোক এটুকুই চাইবো, কারণ খারাপ কখনো চাই না। কিন্তু খারাপ যখন দেখানো হয়, দর্শকদের যখন ঠকানো হয়, আমিও তো একজন দর্শক, মানে আমি যখন ঠকে যাই, মিথ্যেগুলো বলে, মানে কি বলবো, মানে গুলতাপ্তি মেরে কথা বলতে আসে, তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিবাদ করি। আর কিছু সুবুদ্ধি সম্পন্ন ভিউয়ার আছে, তারাও কিন্তু কমেন্ট বক্সেই হচ্ছে তোমার প্রতিবাদ করে আসে, অবশ্যই তাদের বুদ্ধিদীপ্ত কমেন্ট দ্বারা। এবার অমাবস্যার কয়েকটা ফেক আইডি আছে, মানে এত নোংরা তারা, এত নোংরা। যদিও সেই ফেক আইডিগুলোর আসল পরিচয় পাওয়া গেছে, কোনোটা সাউথ 24 পরগনা, কোনোটা হচ্ছে অমাবস্যার মানে তোমার বাড়ির কাছের কোনো বন্ধু, সেগুলো তোমরাই বের করেছো। বিশেষ করে মনে হয় দেবযানী বের করে করে সমস্ত কমেন্টে সবাইকে জানিয়েছে, আমাকেও জানিয়েছিল। তো সেই কমেন্টগুলো মানে এমন গা জ্বালানো কমেন্ট, হ্যাঁ, সেইগুলো দেখে মনে হয় না নোংরা? মানে যিনি আমাকে কমেন্ট করেছেন সেখানে গিয়ে পাল্টা রিপ্লাই দেবেন, সেখানে গিয়ে রিপ্লাই দেবেন। তো কেমন মা, আমি আমি বলেছি কেমন মা, টিন কেমন মা, তো সেটা নিয়েও ওনার লেগেছে। কেমন মা 3 বছর ধরে বলে যাচ্ছি কেমন মা। 3 বছর যেন কেন, যতদিন টিন ব্লগ করবে, যতদিন ওয়াইটি থাকবে, বা যতদিন আমি জীবিত থাকবো, আমার মনে থাকবে যে এই মা কেমন মা। সত্যি এই মা কেমন মা, এই প্রশ্নটা আমার মনে এখনও আসবে। মায়ের কাছে সন্তান সব। কিছুদিন আগে আমরা দেখলাম যে নর্মদা নদীতে কি হলো, মানে সেটা নিয়ে কি বলবো, কত তোলপাড় হয়ে গেল। বাচ্চাটাকে শেষ অবস্থা পর্যন্ত জড়িয়ে রাখলো। মা তো তেমনই হয়। তাহলে প্রশ্ন করবো এ মা কেমন মা, তার জন্য আমরা শুধু ভিউজ বাড়ানোর জন্য করি? হ্যাঁ, আপনি চাটতে থাকুন, চাটনি চাটতে থাকুন। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো আজকের মতো আসি, টাটা, শুভরাত্রি। আর সরি আজকে একদম এডিটিং করতে পারলাম না, তোমরা একটু ফ্যানটা অফ করে এসিটা চালিয়ে ভিডিওটা শুনে নিও, কারণ বুঝতে পারছি সাউন্ড অনেক কম যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা।